ইসলামের জীবন ব্যবস্থা, আমাদের যে জীবন ব্যবস্থা, আমরা পৃথিবীতে কিভাবে চলবো, এই জীবন ব্যবস্থা কোরআনে আছে না নাই? সবাই বলেন কোরআনে আছে না নাই? কোরআনেরটা যদি বাদ দিয়ে আপনি মন করা জীবন ব্যবস্থা করেন, কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম, আপনি বিষয়গুলো লক্ষ্য করেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থার ভিতরে আমি পছন্দনীয় জীবন ব্যবস্থা, সেটার নাম কি? ইসলাম। বলে সবাই, সেটার ব্যবস্থার নাম কি? ইসলাম। যেমন জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এই কথাটা ঘোষণা করে দিয়েছেন কে? এরপর আল্লাহ তাআলা সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করছি ইসলাম। আর পৃথিবীতে কোরআনের পরে আর কোনো কিতাব আসবে না। নিয়ামত, এই কোরআনটা সমাপ্তি ঘটে গেছে। এরপরে আর কোনো পৃথিবীর থেকে আসবে না। কিয়ামত পর্যন্ত কোরআনটা টিকিয়ে রাখবেন কে? সম্মানিত হাজিরিন, তাহলে এরপরে আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে, বান্দারে, যদি আমার জীবন ব্যবস্থাটা তোমরা মেনে নাও, তাহলে তোমাদেরকে পুরস্কৃত করব 3টা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, প্রথম, যদি তোমরা কি করো? ঈমান আনো, আর যদি ভালো কাজ করো, তাহলে আমি যে মনোনীত করছি ইসলাম, এটা আমি জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করে দিব। এই ঘোষণা করে দিয়েছেন কে? আল্লাহ। 2 নম্বর তিনি বলতেছেন যে যত ষড়যন্ত্র আছে, আমরা কি নিরাপদ? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, ঈমান আনার পরে যদি ভালো কাজ করো, তাহলে 2 নাম্বার যে বিষয়টা, সেটা হলো তোমাদের হামলা মামলা সমস্ত ষড়যন্ত্র থেকে আমি তোমাদেরকে নিরাপদ করে দিব। বলেন সুবহানাল্লাহ। 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টি কথা বলেছেন। এরপরে আমরা সূরা কুরাইশের ভিতরে পড়ি না? আমরা কি পড়ি? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই রবের, ওই কাবার মালিকের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলতেছেন, খোদার যে একটা আছে, মানে আমাদের যে অভাব আছে, আল্লাহ তাআলা বলতেছেন এই অভাবটা আমি দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, সমস্ত ভয়গুলো দূর করে দিবেন কে? এজন্য আমরা একমাত্র জীবন ব্যবস্থা কাটটা মানতে হবে। বলেন সবাই, জীবন ব্যবস্থা কাটটা মানতে হবে। আল্লাহর তাছাড়া যদি আপনি অন্য দিকে যান, শুনুন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কিছু যদি আপনি মানেন, আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আমার জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে যদি তোমরা অন্য কোন জীবন ব্যবস্থা মেনে নাও, ফালা ইউকবালা মিনহু, তাহলে এই জীবন ব্যবস্থা কবুল করবে না কে? আল্লাহ। এরপরে বলতেছেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে, পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিবেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, কেন মানবা আমার জীবন ব্যবস্থা? আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, ওয়ামান আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে বলতেছেন যে পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী দেখো, সমস্ত প্রাণী জগৎ কার হুকুম মানতেছে? আল্লাহ। সবাই বলেন, কার আইন মানতেছে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সূরা রহমানের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার আইন যদি তোমাদের ভালো না লাগে, তাহলে তোমরা আমার আকাশ এবং জমিনের সীমানা ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাও। কথাটা বলেছেন কে? আপনারা কি কথাটা বুঝেছেন?
যে বলতেছে আমার আইন যদি তোমাদের কি লাগে ভালো না লাগে তাহলে আমার আকাশের এবং জমিনের সীমানা ছেড়ে অন্য কোথাও চলে যাও। এই কথাটা বলেছেন কে? এরপরে বলতেছে বান্দারে যাবে কোথায়? যেখানে যাও পৃথিবীর ভিতরে যে প্রান্তে যাও যে বেষ্টনীতে যাও সেখানে রাজত্ব কার।